উপহারের নৌকা নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা। উপহারের নৌকা হাতে পাওয়ার পরদিন এ নিয়ে বিব্রত তিনি, তাই সংকট উত্তরণের পরামর্শ চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেল ওহাব সালদানি। গতকাল শনিবার আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দেওয়া এ উপহার নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ২রা নভেম্বর রোববার এক ফেসবুক পোস্টে বিষয়টি খোলাসা করেছেন উপদেষ্টা নিজেই। একই সঙ্গে এ উপহার নিয়ে কি করবেন তা জানতে চেয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি লিখেছেন, গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝি সহ নৌকা প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। পরামর্শ চেয়ে তিনি আরো লিখেন, এখন আমি এটি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতার শামিল হবে। সরকারি তোষাখানায় জমা দিতে পারি, যদিও এটা খুব মূল্যবান কিছু নয়। শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি অথবা নিজের কাছে রেখে দিতে পারি। গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকায় আলজেরীয় দূতাবাস ১৯৫৪ সালের গৌরবময় বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তাকে নৌকা উপহার দেন ঢাকায় নিযুক্ত আলজেরীয় রাষ্ট্রদূত। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি বেসরকারি কর্মকর্তারা অংশ নেন। উপদেষ্টার স্ট্যাটাসের পর ২ ঘন্টায় ৪ শতাধিক মন্তব্য পড়েছে ফেসবুকে। শেয়ার হয়েছে ১৪টি, সহস্রাধিক লাইক পড়েছে। মন্তব্যে অনেকে উপদেষ্টাকে সরকারি তোষাখানায় নৌকা জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ পুরো বিষয়টি নিয়ে বিব্রত না হয়ে নিজের কাছে রাখার কথাও বলেছেন। নেটিজেনদের কেউ কেউ এক আধটু সমালোচনাও করেছেন বিষয়টি নিয়ে। বোঝা যাচ্ছে ওই দূতাবাস এখনো চিন্তা চেতনায় হালনাগাদ হতে পারেনি। এমন মন্তব্য করে ফেসবুকে একজন লিখেছেন, সে যাক স্যার, যদিও এটা মহামূল্যবান কিছু নয়, তথাপি সরকারি তোষাখানায় জমা দেওয়াই শ্রেয়। লুৎফর রহমান কাকন নামের একজন লিখেছেন, একটা উপহার নিয়েও যারা রাজনীতি করে তারা নিখাত মূর্খ এবং অন্ধ। উপহার কি হবে সেটা তো যে দিবেন তার উপর নির্ভর করে। আপনি উপহার আপনার মতো ব্যবহার করবেন। যদিও আপনি উপদেষ্টা, আইনে যা বলে, কিন্তু এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া কি লিখলো, কি করলো, এসবকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না। আলজেরীয় দূতাবাসের কর্মকর্তাবৃন্দের উপর আমার মনে হয় আওয়ামী ভূত শাওয়ার আছে। হাজার হাজার মানুষের হত্যাকাণ্ডের সাথে জড়িত দলটির নির্বাচনী প্রতীক এই নৌকা, সেটা আবার আপনাকে উপহার হিসেবে দিল। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নৌকার যে বিশেষ রাজনৈতিক তাৎপর্য আছে সে বিষয় সম্পর্কে কি তারা সম্যক ওয়াকিবহাল ছিলেন না? ফেসবুকে এমন মন্তব্য ছুড়েছেন একজন। এটা একটা ছেলে মানুষী উক্তি। রাষ্ট্রীয় প্রটোকলে বিদেশি উপটোকন গ্রহণ কূটনৈতিক শিষ্টাচারের অংশ। এখানে বিদেশি উপহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা এক ধরনের ন্যাকামি। কথাই বলে না, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, এমন মন্তব্য করেছেন অপর ব্যক্তি। নৌকা বাংলাদেশের আদি ও অকৃত্রিম একটি বাহন, যার সাথে বাংলার আবহমান সংস্কৃতি জড়িত। আওয়ামী লীগের মার্কা নৌকা ছিল, তাই মনে হচ্ছে সমগ্র বাংলাদেশ থেকে নৌকার অস্তিত্বই মুছে ফেলতে হবে। এত রকম মনোভাব যারা পোষণ করে তারা সভ্যতা বিকাশের অন্যতম অন্তরায়। আর যদি কেহ নৌকা ভয় পান তাহলে এটা সে দেশে ফেরত দেওয়া যায়, এই বলে যে বর্তমান ক্ষমতাসীনদের কোনো সিম্বল সম্বলিত উপহার নিয়ে আসুন বলেও মনে করেন একজন।